পাগলা ঘোড়ারা আসছে। কি রেজাল্ট? কিসের রেজাল্ট? কি আমি কি কোনো পরীক্ষা দিচ্ছিলাম নাকি যে তোকে রেজাল্ট বলবো? না, তোমরা দুজন এত গম্ভীর হয়ে আছো যে। আমার কিছু বলার নেই। না না, কিছু বলার নেই বললে তো হবে না। তুমি বিয়ে করতে চাও না বিয়ে করতে চাও না সেটা তোমাকে এই ছোটুর সামনে দাঁড়িয়ে আমাদের কিন্তু বলে যেতে হবে। শবনম, দেখো সব কিছুর কিন্তু একটা লিমিট থাকে। হ্যাঁ, এত কিছুর পরেও যদি তোমার রাগ না ভাঙে তাহলে আমি বলবো যে কি বলবো, আমার কিছু বলার নেই। তবে মনে রেখো, আমাদের ছেলেটা কিন্তু ফেলনা নয়। তুমি যদি আজকে ওকে রিজেক্ট করে দাও না, তাহলে একটা কথা আমরা বলে দিচ্ছি, স্পষ্ট করে শুনে রাখো, ওর মতো ছেলে কিন্তু তুমি আর পাবে না কখনো, এটা মনে রেখো। পাগলা ঘোড়া, শবনম আন্টি, তোমরা কি সত্যি কোনো ডিসিশনে আসতে পারলে না? এটা তুমি কি করলে শবনম আন্টি? সব কথা আমাকে কেন শুনতে হচ্ছে বলো তো? তাহলে কি তুমি বিয়েতে রাজি নও পাগলা ঘোড়া? কি হলো কি পাগলা ঘোড়া, বলো না, রাজি হয়েছো কি হওনি? আরে কি মুশকিল, তোদের তো খালি কথা ছিল রেজাল্টটা জানার। হ্যাঁ, তো সবাই মিলে এরকম চার্জ করছিস কেন? এই গোয়েন্দাদের মধ্যে এরকম কি করছিস তোরা? ছোটু, আমরা খুব আশা করেছিলাম গো। আমরা ভেবেছিলাম যে আমাদের এই বাউন্ডুলের ছেলেটা এবারে বুঝি একটু ঘরমুখ হবে। শবনম, আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়ির অরবিটটা তুমি এলে একটা সম্পূর্ণ হবে, সেটা তুমি হতে দিলে না। বেশ, দিলে না। আমাদের বাড়িটা তাহলে তুমি আসার যোগ্য বলেই মনে করলে না, তাই তো? আমিও খুব আশা করেছিলাম। আসলে ভুলটা তো আমারই। আমি তো ভুলেই গিয়েছিলাম যে যার ওপর কোনো অধিকার নেই তার কাছে কোনো কিছু আশা করাও যায় না। কথাটা কি তুমি আমায় বলছো মেঘলা? নিশ্চয়ই তোমাকেই বলছি। তুমি যদি বিয়ে করতে রাজি হতে তাহলে আমাদের পাগলা ঘোড়া কি বিয়েতে রাজি হতো না? ঠিকই হতো। বাংলার কি মাস? কেন, বৈশাখ মাস। কি হয়েছে? বৈশাখ মাস মানে বৈশাখ মাসের তো আর বেশি দিন নেই। না, নেই কেন? না, বৈশাখের পরে হয়ে যায় জ্যৈষ্ঠ, তার আগে বৈশাখের আগে কি যেন চৈত্র, তাহলে বৈশাখের তো বেশি দিন নেই গো। মানে এই অল্প কদিনে তোমরা সব অ্যারেঞ্জ করতে পারবে? মানে মানে তুমি কিসের কথা বলছো পাগলা ঘোড়া? বলো 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 বলো। বিয়ের কথা? তার মানে তুমি বিয়ে করতে রাজি, তাই তো? দেখেছো তো, শুধু শুধু এত টেনশন দিলে আমাদেরকে। নাটক করছো না এখন? এতক্ষণ তো প্যাচ আপ করছিলে, এখন নাটক? বাহ, খুব ভালো। ছোটু, তুমি শুধু একবার মুখ ফুটে বলো, এই এতগুলো ভাইপো ভাইজি আছে তোমার কি করতে শুনি? আর এই যে কেন, এই যে আমরা দাদা বৌদিরা, আমরা কি কিছুই পারি নাকি? অত কি বুড়ো হয়ে গেছি নাকি? তুমি যদি বলো যে এই বৈশাখে বিয়ে করবে, আরে সমস্ত অ্যারেঞ্জ করে ফেলবো। কি রে? হ্যাঁ, আবার কি? পাগল আর কি বলবে, যা বলা সব বলে দিয়েছে দিদি ভাই, বুঝতে পেরেছো তো? আচ্ছা শবনম, আমরা কাল তোমাদের বাড়িতে যাচ্ছি, কেমন? আমি কিন্তু এখনো কিছু বলিনি। এই শবনম আন্টি, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। এর থেকে বেশি বাড়াবাড়ি তুমি যদি করো না, তোমাকে আমরা কেউ আর ছাড়বই না। হ্যাঁ, একদম দুজনকে ঘরে আটকে পাগলা ঘোড়াটা দিয়ে তোমায় সিঁদুর পরিয়ে দেবো, ব্যাস। এই বিচ্ছুগুলোর সঙ্গে আমাকে থাকতে হবে নাকি দিদি ভাই?
এইসব বিচ্ছুদের সাথে তোমায় থাকতে হবে, বুঝতে পেরেছো? একেবারে তৈরি হয়ে আসবে। যাকে তাহলে কালকে আমরা যাচ্ছি, এটা ফাইনাল। আর এই বৈশাখে হলে তোমার বাড়ির লোকেদের কোনো আপত্তি নেই তো? আমি কি করে বলি, আমার মা বলতে পারবেন। আচ্ছা এক মিনিট বিয়েটা তো তোমার মা করবে না, তুমি করবে। তুমি বলবে তোমার এই বিয়েতে মত আছে কি নেই, ব্যাস। এই, ওকে প্রশ্ন করছিস কেন? ওকে প্রশ্ন করার তো কোনো দরকার নেই। আমরা যেটা ঠিক করবো ও সেটাই করবে। আর আমরা ঠিক করছি যে এই বৈশাখী ওর বিয়ে দেবো, আর কাল থেকেই আমরা উঠে পড়ে লাগবো। শবনম আন্টি, তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি তো ভাবতেই পারছি না যে তুমি আমার কথাটা রাখবে। তোমরা দুজনে আবার একসাথে হবে, জীবন কাটাবে, এটা ভেবে যে কতটা ভালো লাগছে তোমাকে বোঝাতে পারবো না। এই বাড়িটার উপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে না, অনেক দিন পর আমাদের বাড়িতে আবার আনন্দ হবে বলো। অনেক দিনের একটা ডিউ কাজ আমাদের বাড়িতে এবার হতে চলেছে, তাই না? আমি আজ আসি। হ্যাঁ, কেমন? ওমা, সে কি খাওয়া দাওয়া করে যাবে না? খাওয়া দাওয়া করে যাবে না মানে? তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। না না না, আসলে আমাকে এক্ষুনি একটু বাড়ি যেতে হবে। মা তো কিছুই জানে না, আর এই বৈশাখী যদি হয় তাহলে তো মারও একটা প্রস্তুতির দরকার, তাই না? আর মা তো প্রায় ধরেই নিয়েছিল যে আমি আর বিয়েই করব না। আসলে বিয়ের প্রস্তুতির জন্য মারও তো কিছুটা সময় লাগবে। আমি না আজকে বাড়িই যাই, মাকে কি কথাটা জানাই। বলছি যে আমি তো ওদিকেই যাচ্ছিলাম। পাগলা ঘোড়া, তুমি মোটেও ওদিকে যাচ্ছিলে না। হ্যাঁ, তুমি তো বললে তুমি অন্য দিকে যাচ্ছ। এখন আমি ওই দিকেই যাচ্ছি বললে হবে? পাগলা ঘোড়া, তুমি কি বাই এনি চান্স শবনম আন্টিকে ছাড়তে যাচ্ছ? না, ঠিক আছে ছেড়ে দে, মানে তোর আপত্তি থাকলে যাবো না। ও মা, হে কি শবনম আন্টিকে ছাড়তে যাবে? এতে আমার আপত্তি কেন? আমাদের কারোরই কোনো আপত্তি নেই। তোমরা সবাই আসবে তো কাল? আরে কিচ্ছু চিন্তা করো না, আমাদের বাড়িতে একটু কিছু বললে হলো, আমরা সবাই মিলে দেখবে ঠিক পৌঁছে যাব। এই যে কথা হলো না যাব, এর মধ্যে যদি কাউকে না নিয়ে যাই, ওরে বাবা, তার গোসা হয়ে যাবে না, সে ছেড়ে দেবে। সবাই মিলে যাব, তোমার কোনো চিন্তা নেই। আর ওই যে আরেকটা কথা, এই যে আমাদের বাড়ির বড় বউটি, সে তো এখন গেছে আপিসে, সে যদি থাকতো তাহলে এতক্ষণে যে কি হুল্লোড় লাগিয়ে দিত তুমি দেখতে। এই যে দুজনে মিলে ফিরবে অফিস থেকে, দেখবে কিরকম লাফালাফি করে। যাই হোক, তুমি গিয়ে মাকে সমস্তটা ভালো করে বুঝিয়ে বলবে। আর যে কথাটা বারে বারে বলবে সেটা হচ্ছে বৈশাখ মাস কিন্তু পেছনে যাবে না। আরে বাবা, বড় বৌদি, এতবার বলতে হবে না। আর বৈশাখ কি পেছবে? ও তো চাইলে আজকালের মধ্যেই বিয়েটা করে নেয়। এসব আবল তাবল কথা বলছো তুমি? আবল তাবল কথা আমি কি বললাম? তুমি তো বলছিলে। মানে আমি কি বলছিলাম, কখন বলছিলাম বলো তো? তুই বলছিলে না একটু আগে যে বিয়েটা আজকালের মধ্যে সেরে ফেললে কি ভালো হয়। হ্যাঁ, কি লোক রে বাবা, এসব কি বলে আমাকে ভাসাচ্ছ তুমি? আমি বিশ্বাস করুন দিদি ভাই, আমি এসব কিছু বলি না, উল্টো পাল্টা বকছি এই লোকটা। শোনো, আমরা খুব ভালো করে চিনি পাগলা ঘোড়াকে। কি মেঘলা, আমার কথা বিশ্বাস করলি না তো? বলেছে কিন্তু আমিও তোমার গাড়িতে উঠবো না, যাবো না। না না, ঠিক আছে না, এটা আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, আমি সরি, আমি কান ধরছি। যা বলার আমি বলেছি, আমি বানিয়ে বলেছি, আমি মিথ্যে বলেছি, ও কিচ্ছু বলেনি। হ্যাঁ, আসলে কি জানো তো, এটা আমারই তো মনের কথা। আমি ভাবছিলাম যদি আজকালের মধ্যে বিয়েটা সেরে ফেলা যায়। হ্যাঁ, ঠিক আছে, এবার হ্যাপি সবাই খুশি, চলো যাওয়া যাক।
পিছে নদী